আরে রাম, আগে রাম ভক্ত হনুমান বলুন। এটা কি মাস রে? আগে 1.5 মাস। সারা রাত কোকিল ডাকে আর বুকের ভেতরটা একবারে শুনশান হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত তোমার দিদি বজায় থাকলো? জেদ আমার নয় ছোট বউ, জেদ এই বাড়ির। এই বাড়ির প্রত্যেকটি দেয়ালের প্রত্যেকটি ইট কাঠে এ বাড়ির কি ছিল আর কি ছিল না তা তো তুমি জানো ছোট বউ। আমি সব জানি, সব চিনি। এই নাট মন্দিরের মা দুর্গার প্রতিমাটা চিনি, বুঝি, কিন্তু তুমি বোঝো না। তাই আমার সোনার প্রতিমাকে তুমি অসময় বিসর্জন দিচ্ছ গো। হুম না হুম না হুম না হুম না হুম না হুম না। ওর কোনো দোষ নাই বাবু, ও পালকিতে উঠতে চায়নি। দিদিমাই ওকে সাজিয়ে গুছিয়ে আমায় বললেন পালকিতে ওকে তুলে দিয়ে বান্দা, নইলে আমার মান থাকবে না। তাই আমি ওকে সাজিয়ে গুছিয়ে পালকিতে উঠিয়ে দিয়েছিলাম গিন্নিমার মান রাখবার জন্য। ভিতরে যা। কি হলো, থামলি কেন? তোকে আমার পাখি পড়ার মতো করে শেখালাম। চল চল, আয়, যা যা। আবার দাঁড়ায়, যা যা ভিতরে যা। টেবিলে খাবারটা রাখ, রাখ রাখ বলছিস। তোমাকে কি আমি কিছু দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে পারবো না? না, পারবে না। কে তোমাকে এখানে এত সব খাবার দাবার আনতে বলেছে? আমি বলেছি। সারাটা দিন ধরে খাটাখাটি করে বৌমা তোমার জন্য এত পদ রান্না করেছে, নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে খাওয়াবে বলে। না, খাবো না। অজাত কুজাতের হাতে আমি খাই না। খেতেই হবে। এখানে কেন? ও এখানে থাকবে তাই, ওর জন্ম জন্মান্তরের অধিকার তাই। বেশি বাড়াবাড়ি করলে পালকি সাজিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বাপের বাড়িতে বড্ড মশা। ওফ, এই যাও যাও যাও, এখান থেকে সমস্ত তুলে নিয়ে চলে যাও। না, তুলবি না। মুখের খাবার মুখের সামনেই থাকবে। আর আর তুমি বা ওরকম অসাক্ষাতে পেছনে দাঁড়িয়ে ভূতের মতন কথা বলছো কেন? আমি ভূত নই, পেতনি। না না, এ আমার একদম পছন্দ নয়। এই আমি বলছি, এসব আমার ভালো লাগে না। এ রাম, রাম যা, তোর খাবারগুলো তুলে নিয়ে যা যা। আয়, চলে আয় বউ। পাথরে এতক্ষণ মাথা খুললে ফুল ফুটতো, কিন্তু ওর পায়ে মাথা খুলে কিছু লাভ নেই। লাভ শুধু ফুল আর ফুলের কাঁটা। এই পেল্লাদ, পেল্লাদ, পেল্লাদ,
পেল্লাদ, এই তো আমি তো আছি। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো রে? হাওয়া খাবে? হাওয়া? হাওয়া মানে? তার মানে মা বলতেছিলেন হাওয়াচ্ছে আর খাওয়া নাই। এ বাড়িতে সব হাওয়া খেয়ে আছেন তো? ও, কেউ কিছু খায়নি? কিন্তু যাকে তুই আমার খাবারটা নিয়ে আয়, বুঝলি? আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না। এই শোন, লুকিয়ে আনবি, কেউ যেন দেখতে না পায়। অনেক রাত হলো, একটু কিছু মুখে দে মা। জেদ করিস না, একটু কিছু খেয়ে নেই। আমার তো উপোস করা অভ্যেস আছে। কেউ দেখতে পায়নি তো? মানে মানুদাটা দেখতে পায়নি তো? ও, রান্না নয় তো, অমৃত একেবারে। খুব ভালো খেলাম। তার আবার দরকার কি? থাক থাক, না রাঁধুনি হিসেবে রইল। হ্যাঁ, ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি কি? তবে হ্যাঁ, তোর উপরে দায়িত্ব রইল বড় খোকার সঙ্গে যেন একদম মেলামেশা না করে। আমি 1 মাসের মধ্যে অপূর্বর অন্য জায়গায় বিয়ে দেবো, আমার সব ঠিকঠাক করা আছে। আরে ছোট বউ কোথায় রে? কি বলতে চাইছি বুঝলে? তোমার তো খালি হেয়ালি, তুমি তো এক কথার লোক নও। ইয়াস, কুমোর পাড়ার গরুর গাড়িতে গিয়ে এবাড়ির একটা বলদ একটা কলসি হাঁড়ির মতো বোবা হাবা মেয়েকে নিয়ে এলো বিয়ে করে। কি রাইট? রাইট। অলরাইট। তার মানে সম্পত্তির আরেকটা ভাগিদার। আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হবে, তার মানে জমিয়ে বসতে যায়, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট। হ্যাঁ বুঝলাম। তারপর? তারপর মেন গাড়ি চালাবো তো আমি, বংশীবদন মজুমদার। স্টিয়ারিং তো আমার হাতে, সঙ্গে তুমি থাকবে ভাগ্নে মদন, মাই ডিয়ার ভাগ্নে। ইয়েস শকুনি মামা। হেয়ালিটা মিলল? হ্যাঁ মিললো। তাই বলছিলাম নো টাইম, খুব তাড়াতাড়ি আমাদের গুছিয়ে নিতে হবে মানিক। সময় আছে, তবে তাও খানিক। তাই বলছিলাম যে না থাক, দাও আমার সবেধার নীলমণি, এক পাত্র দাও।